মিঠিপুর গ্রাম পঞ্চায়েত অফিস সন্নিকটে অতি প্রাচীন পুকুরের উপরে অবৈধ বিল্ডিং নির্মাণ রুখে দিল ব্লক ও ভূমি সংস্কার আধিকারিকরা। জানা গেছে, মিঠিপুর গ্রাম পঞ্চায়েত থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে অতি প্রাচীন পুকুর, কিন্তু সেই পুকুর কিছু স্থানীয় অসাধু ব্যক্তিরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ চালাচ্ছিল দ্রুত গতিতে। সেই খবর রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিএলআরও নজরে আসতেই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে অবৈধ বিল্ডিং নির্মাণের সেই কাজ বন্ধ করে দিল তারা। এলাকাবাসীর অভিযোগ, এই জনবহুল এলাকায় অতি প্রাচীন পুকুর জলাশয়ের উপরে কিভাবে অবৈধ বিল্ডিং নির্মাণ করতে পারে, এই ব্যাপারে সরব হন এলাকাবাসীরা। বর্ষাকালে এলাকা নিকাশি নালার জল ও বৃষ্টির জল মুখ থুবড়ে পড়বে, ফলে বর্ষাকালের এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা। এই পুকুরের উপরে কাজ বন্ধ করার দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হন এলাকাবাসীরা। তারই তদন্তে আসেন রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিকরা। তদন্তে এসে দেখতে পান সেটা অবৈধ কাজ, সেই কাজ তড়িঘড়ি বন্ধ করে দেন। পরবর্তীতে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কাজ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। সংবাদ মাধ্যমের সামনে পুকুরের মালিক বলেন যে এই কাজটি তিনি পারমিশন নিয়ে করছেন, কিন্তু তিনি রেভিনিউ ইন্সপেক্টরকে তার কোনো সঠিক নথি দেখাতে পারেননি, তাই কাজ বন্ধ করে দিয়েছেন। তার পরবর্তী পদক্ষেপ কোন দিকে গড়ায় সেই দিকেই নজর থাকবে। রঘুনাথগঞ্জ টাইমসের পর্দায় রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট, সবার সাথে মানুষের। মিঠিপুরে পুকুর ভরাটের অভিযোগ হচ্ছিল, ঠিক ভরাট নয়, বিল্ডিং ইলিগালভাবে বানানো হচ্ছিল। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি। তো যিনি কাজটা করছিলেন ব্লক প্রশাসনের পক্ষ থেকে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নির্দেশ আছে, তো সেই ভিত্তিতে আমরা এসে আপাতত কাজটা স্থগিত করার নির্দেশ দিলাম এবং পরবর্তী প্রোগ্রেসের জন্য আমরা বিএলও সাহেবের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ওনাকে ডাকলাম। যদি অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনের ঊর্ধ্বে কেউ না, যে অমান্য করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইনি বারবার বলছেন আমরা পারমিশন নিয়েছি, তো পারমিশনটা তো আর কিন্তু দেখুন, আপাতত উনি এই মুহূর্তে আমাদেরকে পারমিশনটা দেখাতে পারলেন না। ওই জন্য ওনাকে বললাম যে উনি বিএলও সাহেবের সঙ্গে গিয়ে কথা বলুন। অ্যাজ এ রেভিনিউ ইন্সপেক্টর আমার এটাই দায়িত্ব যে যেটা সঠিক সেইভাবে যাতে আইনানুগভাবে কাজ হয়, আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করতে চাই। জলাশয়ের উপরে কি বিল্ডিং নির্মাণ করা যায়? না, জলাশয়ের উপর এইভাবে বিল্ডিং নির্মাণ করা যায় না, এবং তার অনেক ক্রাইটেরিয়া আছে। মানে একটা জলাশয়ের উপর বিল্ডিং নির্মাণ করতে গেলে তার জন্য স্পেশাল পারমিশন নিতে হবে, ঠিক আছে? এবার যেহেতু উনি পারমিশনের কথা বা এখানে কোনো কিছু দেখাতে পারেননি, সুতরাং ওনাকে বললেন যে আমাদের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সঙ্গে কি কথা বলতে, এবং পারমিশনের ম্যাটারটা যেহেতু উনি এখানে দেখাতে পারলেন না, উনি ওখানেই দেখাবেন। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সরকার, আমি রেভিনিউ ইন্সপেক্টর, রঘুনাথগঞ্জ 2। হ্যাঁ, একটা সাধারণ মানুষ যদি কারোর অসুবিধা না করে কোনো কাজ করে, তাতে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? এবার আপনাদের যেটা সিডিলে বা নিয়মে আছে সরকারের পক্ষে, যদি সেটা অন্যায় করে, কিন্তু জলাশয় বন্ধ করে কি বিল্ডিং নির্মাণ করতে পারে? নির্মাণ করতে পারে না, কিন্তু এই পুকুরটাতে টোটাল জলই থাকে না। আপনার নাম? হারানন্দ যেহেতু পার্শ্ববর্তী বাড়ি পুকুর পেলেন তো হবে না, ঠিক আছে, আপনি বাড়ি যান, কাজ শুরু হবে না। কত লেকচার এখানে দিচ্ছেন আপনি? ভদ্রভাবে কথা বলেন। যেহেতু আমরা কথা বলছি, পারমিশন যদি স্যার অ্যালাউ করে দেখা যাবে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনি যান, আপনি বিএলও সাহেবের সঙ্গে একটু কথা বলে নেবেন ব্যাপারটা। কিন্তু তার আগে যেহেতু আপনার এটা হিসাব মতন পুকুর ভরাট এইভাবে বা পুকুর বিল্ডিং এভাবে করা যায় না, আপনি বিএলও সাহেবের সঙ্গে কথাবার্তা বলুন, তারপরে তখন ফার্দার স্টেপ বা প্রোগ্রেস তখন ওটা খুব বিচার ব্যবস্থা করা যায়। আপনি যান, তবে এর আগে কিন্তু আপনি কাজ চালু করবেন।